গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের ফেরত আনতে না পারলে জনগণ শেখ হাসিনাকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে ভবিষ্যৎ উপদেষ্টাদের সেই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন ভবনের সামনে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে উপদেষ্টারা। তিনি বলেন, ইসিকে পুনর্গঠন করতে না পারলে ভবিষ্যতে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন ভবনের সামনে সকাল 11টা থেকে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে কলাবাগান থানার এনসিপির প্রতিনিধিরা। এরপর একে একে মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন এনসিপির সদস্যরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে এনসিপি প্রতিনিধিরা বলেন, অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে হবে। সামনে শুধুমাত্র সংগ্রাম এবং আন্দোলন কতক্ষণ পর্যন্ত? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অভিষ্ট লক্ষ্যে না পৌঁছাতে পারবো। আমাদের লক্ষ্যগুলো খুবই স্পষ্ট এবং ক্লিয়ার। আমরা কোনো পেছানো কথা পছন্দ করি না, যে পরপর দুইবার কিংবা টানা দুইবার, এগুলো নয়। স্পষ্ট কথা, আপনাকে 10 বছরের বেশি সার্ভিস দেওয়ার জন্য এই জাতি কোনো পজিশনেই আমরা চাইবো না। আগস্টের আন্দোলনকারীদেরকে বলা হয় আমরা কারা? আমরা হচ্ছি তারা যারা বুলেটের সামনে দাঁড়ায় জীবন দিয়া রক্ত দিয়া বাংলাদেশের মানুষকে খুবই হাসিনার চিহ্নিত থেকে মুক্ত করেছি। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তাদেরকে আমরা হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, জনগণকে দুর্ভোগ সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফেরত আনতে না পারেন, তাহলে জনগণ যেইভাবে হলো শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তেমনিভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ ছুঁড়ে দেবে। জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে, এটি একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুষ্ঠু ইলেকশন হবে বলে আমরা আশা করি না। এজন্য সুষ্ঠু ইলেকশনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট যারা গণ অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা, এই পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সাথে গাদ্দারি হয়েছে, যা জনগণ কখনোই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। অনেক গাদ্দারি হয়েছে, জনগণের রক্তের উপরে আপনি বেঈমানি করেছেন। এই বেঈমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না। সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না। জাতীয় ইলেকশনের আগে অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে। বিএনপির 31 দফা দেশের মানুষকে বোকা বানানোর দফা বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। 31 দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা। এই 31 দফা বাংলাদেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা ধারণ করে না। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।